This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello India, welcome to News Super আপনাদের সঙ্গে আমি তানিয়া। হাই ভোল্টেজ পশ্চিমবঙ্গ ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে রবিবারে। প্রশ্নটা এবার বাংলায় ক দফায় হতে চলেছে ভোট, কিন্তু তার আগে একটু ইতিহাসটা আমরা জেনে নিই। 90 দশকের শেষ দিকে বামেদের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের কাছে জানানো হতো। কমিশনের কাছে একটাই অভিযোগ, যথাসম্ভব স্বচ্ছ এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে বেশি দফায় ভোট করতে হবে এই বাংলায়, যা কিনা 8 দফা পর্যন্ত পৌঁছয় এই বাংলায়। কিন্তু এবছর অর্থাৎ এইবার কিন্তু বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে ক দফায় ভোট হতে পারে। সূত্রের মারফত খবর অনুযায়ী মোট 3 দফায় হতে পারে পশ্চিমবঙ্গে এবারে 2026-এর নির্বাচন। দিনক্ষণটা কি আছে? এপ্রিলের মাঝামাঝি বা সপ্তাহের তৃতীয়ান্তে হতে পারে প্রথম দফার নির্বাচন। যদিও রাজনীতিবিদদের অনেকাংশই মনে করছে এই দফা এবং ইলেকশনের ডেট নিয়ে অর্থাৎ তারিখ পন্ডিচেরি, আসাম এবং তামিলনাড়ু, কেরল এক দফায় ভোট হবে, তা সাঙ্গ করার পরেই পশ্চিমবঙ্গের ভোট। ইফ নো লাস্ট মিনিট চেঞ্জেস কোট আনকোট। এবং এই ইলেকশনের দিনক্ষণ ঘোষণার পরপরই আমরা দেখতে পাচ্ছি হাই ভোল্টেজ হতে চলেছে কলকাতা। অর্থাৎ কলকাতার রাজপথে বাংলার অস্মিতাকে একদিকে যেমন শান দেওয়ার চেষ্টা, আবার এই বঙ্গে কিন্তু এসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সোমবার ঠিক মহা মিছিলের ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই র্যালি মূলত গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জ্বালানির সংকটের প্রতিবাদেই এই র্যালি। প্রতিবাদী যাত্রার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চলেছেন বক্তব্য। একদিকে বাংলার অস্মিতাকে শান দেওয়ার চেষ্টা, অপরদিকে বিজেপি বলছে যে এইবার পরিবর্তন চাই। কি হতে চলেছে আগামী দিনে? বাংলার মানুষ কাকে পেতে চান আর কাকে চান না, সমস্ত কিছু নজর আপডেট পেতে চোখ রাখতেই হচ্ছে নিউজ সুপারের পর্দায়। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।